এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। ও আমার গোলামেরা, যারা সিয়াম পালন করে মুত্তাকি হয়ে গিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, এক নম্বরে তোমাদের জীবনের সমস্ত অন্যায়, সমস্ত অপরাধ, সমস্ত নফরমানি, সমস্ত বেঈমানি, সমস্ত গাদ্দারি তোমাদের আমলনামা থেকে মুছে দিবে একজন, তিনি কে? দ্বিতীয় নম্বরে তোমাদেরকে মহা পুরস্কার দিবে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? তিন নম্বরে আল্লাহ বললেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমাদের বিপদ আপদ আছে নাকি নাই? বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্ত করে দেবে কে? আবার কিয়ামতের দিনে কিয়ামতের শাস্তি আছে না নাই? কিয়ামতের শাস্তি থেকে আমাদেরকে মুক্ত করে দেবে কে? আবার কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের পরে জাহান্নামের শাস্তি আছে না নাই? জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবে একজন, তিনি কে? চতুর্থ নম্বরে আল্লাহ বললেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ যারা মুত্তাকি হয়ে যায় তাদের রিজিকের ব্যবস্থা এমন স্থান থেকে করব, তারা কোশ্চিনকালেও তা কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। দুপুরে আপনার রিজিক কোথায় আছে আপনি সকালে কল্পনাও করতে পারবেন না। রিজিকের মালিক একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আমার গোলামেরা, গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত প্রতিটা প্রাণীর রিজিকের দায়িত্ব একজনের হাতে। চিৎকার করে বলতে হবে, তিনি কে? এজন্য যারা মুত্তাকি হয়ে যায় তাদের রিজিকের কোনো পেরেশানি থাকে না। রিজিক মানে কি শুধু খাবার নাকি? কথা বলেন না কেন? আপনার গাড়িটাও আপনার রিজিক, ঠিক না বা ঠিক? আপনি যে বাড়ি বানিয়েছেন, এই বাড়িটাও আপনার রিজিক। আপনার স্ত্রী আপনার রিজিক, আপনার সন্তানগুলো আপনার রিজিক, আপনার প্রতিটা অর্থই আপনার রিজিক, ঠিক না বা ঠিক? আপনার প্রতিটা সম্পদ আপনার রিজিক। আর যারা মুত্তাকি হয়ে যায় তাদের রিজিকের কোনো পেরেশানি থাকে না। এজন্য মুত্তাকি হওয়ার দরকার আছে নাকি নাই? কথা বলেন না কেন? আছে নাকি নাই? তাকওয়া কোথায় থাকে? সবাই বলেন, এই তাকওয়া থাকে কই? বিশ্বনবী বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া অন্য কোনো জায়গায় থাকে না, তাকওয়া থাকে হচ্ছে কলবে। সবাই বলেন, কই থাকে? কলবে থাকে। এই কলব যখন নষ্ট হয়ে যায় তখন মুসলমানের ভালো কথা আর ভাল লাগে না, ঠিক না বা ঠিক? কলবে যখন জারা ধরে যায়, মরিচিকা ধরে যায়, কলব যখন নোংরা হয়ে যায় তখন আর মাথায় টুপি দিতে ভালো লাগে না, আছে না নাই? কলব যখন মরে যায় তখন আর দাড়ি রাখতে ভালো লাগে না, আছে না নাই? কলব যখন মরে যায় তখন আর কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, আছে না নাই? কলব যখন মরে যায় তখন আর নামাজ কালাম পড়তে ভালো লাগে না, আছে না নাই? কলব যখন মরে যায় তখন রমাদান আল কারিমেও রোজা রাখতে ভালো লাগে না, আছে না নাই? কলব যখন মরে যায় রমজান মাসেও টেলিভিশনের সাউন্ড বাড়িয়ে দিয়ে ধুমছে গান শুনতে মন চায়, ঠিক কিনা? আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? আরো আসতে কোন আছে নাকি নাই? রমজান মাস যে একটা চলছে, এই নালায়েক গাদ্দারের নফরমানের সেই চিন্তায় মাথায় নাই। টেলিভিশনের সাউন্ড বাড়িয়ে দিয়েছে, আশেপাশের কয়েকটা বাড়ির মানুষ গান শুনে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এদেরকে সহি সমঝ দান করুক। আপনারা সকলে পড়েন আমিন। তাহলে প্রিয় ভাইরা, রমাদান আল কারিম মাসে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আমাদেরকে পরহেজগার বানানোর জন্য। আর তাকওয়া থাকে কোথায়? কলবের ভিতরে তাকওয়া থাকে। আপনার কলব যদি পরিষ্কার থাকে তখন আপনি নামাজের মজা পাবেন। আপনার কলব যদি পরিষ্কার থাকে তখন আপনি পর্দা করে মজা পাবেন। আপনার কলব যদি পরিষ্কার থাকে তখন আপনি কোরআন পড়ে মজা পাবেন। আপনার কলব যদি পরিষ্কার থাকে তখন আপনি সিয়াম পালন করে মজা পাবেন, ঠিক না বা ঠিক? আর আপনার কলবে যদি মরিচিকা ধরে যায় তাহলে ঝামেলা আছে না নাই? তখন আর কোনো কিছুই ভালো লাগবে না। এজন্য কলবকে পরিষ্কার করার দরকার আছে নাকি নাই? বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, তোমরা যখন একটা অন্যায় করো, দুধের মতো সাদা ধবধবে কলবের ভিতরে একটা মরিচিকা, একটা দাগ পড়ে যায়। তোমরা যখন দুইটা পাপ করো কলবের ভিতরে দুইটা দাগ পড়ে যায়। তোমরা যখন তিনটা পাপ করো কলবের ভিতরে তিনটা মরিচিকা পড়ে যায়, তিনটা দাগ পড়ে যায়। এভাবে রাত দিন 24 ঘন্টা পাপ করতে 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 কলবটা মরিচিকায় ভরে যায়। তখন আর তোমাদের নামাজ পড়তে ভালো লাগে না, তখন আর অন্য কিছু করতে ভালো লাগে না, শুধু পাপ করতে মন চায়, ঠিক না বা ঠিক? তখন আর শরীয়ত দিয়ে তোমার জীবনকে চালাতে মন চায় না, তখন আর বিশ্বনবীর সুন্নাহ মানতে মন চায় না,
তখন কোরআনের রাজনীতি করতে মন চায় না, কোরআনের আন্দোলন করতে মন চায় না, কোরআনের পক্ষে কথা বলতে মন চায় না, ঠিক না বা ঠিক? বরং যারা কোরআনের পক্ষে কথা বলে তাদেরকে বাধা দিতে মন চায়, ঠিক কি না? এজন্য তাকওয়া থাকে কোথায়? সবাই বলেন কই থাকে? এই কলব পরিষ্কার করার দরকার আছে না নাই? কলব পরিষ্কার হবে একটা জিনিসের মাধ্যমে, সবাই বলেন কয়টা? কাপড়ের ভিতরে নোংরা লাগলে যেমন পাউডার দ্বারা সাবান দ্বারা পরিষ্কার করা হয়, কলবের ভিতরে যদি নোংরা লেগে যায়, কলবের ভিতরে যদি মরিচিকা ধরে যায়, কলব যদি নোংরা হয়ে যায়, কলব যদি ময়লা হয়ে যায়, কাপড় পরিষ্কার করার জন্য যেমন সাবানের প্রয়োজন, পাউডারের প্রয়োজন, পানির প্রয়োজন, মুসলমান মুত্তাকি পরহেজগারের কলব যদি নোংরা হয়ে যায়, এই কলবটাকে পরিষ্কার করার জন্য প্রয়োজন হলো আমার আল্লাহ পাকের জিকির, ঠিক কি না? আপনি যখন জিকির করবেন তখন আপনার কলবটাকে পরিষ্কার করে দেবে একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে?